এসএসসি 27 এবং 28 ব্যাচের ছোট ভাই বাপুরা, তোমাদের গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের এর আগে আমরা পার্ট 1 দিয়েছি তোমাদেরকে। আজকে নিয়ে আসছি আমরা সেই 1-এ কিন্তু আমরা বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা সমাধান যেগুলো তোমাদের উদাহরণ সহ মেইন বইয়ের সমাধান নিয়ে আমরা আসছি। আজকের ভিডিওতে আমরা 5টা ম্যাথ সমাধান করার চেষ্টা করব, যেগুলো প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসছে। তোমরা যারা 26 ব্যাচ যারা আসো তারাও কিন্তু দেখতে পারো ভিডিওটা। এখানে জ্যামিতিক ভাবে প্রমাণ করে বলছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। তাহলে আসো সলিউশনে যাই আমরা। জ্যামিতিক ভাবে বলছে তো ত্রিভুজ আঁকায় দাও। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এটাকে তুমি কোণ ধরতে পারো, এটাকে তুমি থিটা কোণ হিসেবে চিহ্নিত করতে পারো। তোমার কাছে সাইন থিটার মান লাগবে, তাহলে সাইন কি? লম্ব বায়ু ত্রিভুজ। তুমি লিখো সাইন থিটা ইকুয়াল লম্ব কোণটা এইটা, এবি। অতিভুজ কোণটা? এসি। তোমার কাছে cos থিটার মান লাগবে, cos থিটা ইকুয়াল cos কোণটা? ভূমি বায়ু অতিভুজ না বলো? এটা ভূমি কত? বিসি। অতিভুজ কত? এসি। তাহলে প্রমাণ করতে হচ্ছে আমাদের এটা, তাই না? লিখো লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে আমাদের। তাহলে সাইন মানে কি? এবি বাই এসি, এবি বাই এসি তার স্কয়ার প্লাস cos থিটা কি? বিসি বাই এসি তার স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু সবটার উপর আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এমন যে এবি স্কয়ার বাই আমাদের এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই আমাদের এসি স্কয়ার। এরকম লেখা যায় না? যদি এরকম লিখতে পারো তাহলে এইখান থেকে এসি স্কয়ার এবং এসি স্কয়ার থেকে লসাগুটা কি যাবে? অবশ্যই এসি স্কয়ার যাবে। তারপর এই এসি স্কয়ার দ্বারা এসি স্কয়ারকে ভাগ করলে থাকবে 1, 1 দ্বারা বি স্কয়ারকে গুণ করলে এবি স্কয়ার। এসি স্কয়ার দ্বারা এসি স্কয়ার ভাগ করলে কি থাকবে? 1, 1 দ্বারা বিসি কে গুণ করলে এবিসি স্কয়ার। তাহলে আসো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তুমি কি লিখতে পারবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য তো জানি না যে প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ত্রিভুজ এবিসি হতে আমরা যদি পিথাগোরাসটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো এমন যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস কি আমাদের বিসি স্কয়ার। কারণ সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেজন্য আমরা দেখো যে এই অংশটা আমি কিন্তু এই অংশ জায়গায় বসাতে পারবো। এসি স্কয়ার সমান কিন্তু এইটা, এসি স্কয়ার জায়গায় তুমি এটা বসাই দাও, এটা জায়গায় তুমি এসি স্কয়ারটা বসাই দাও। এসি স্কয়ার এসি স্কয়ার। তবে শর্ত সাইড নোট একটু লিখে দিবা আর কি, যে ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস কত আমাদের বিসি স্কয়ার। তাহলে এটা কাটো, কাটলে কি আসবে আমাদের? 1 আসবে, তাই না বলো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো আসো আমরা দ্বিতীয়টা করানোর চেষ্টা করি। দ্বিতীয়টাতে কি বলছে তোমাকে? দ্বিতীয়টাতে বলছে আমাদের যে 1 মাইনাস 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। আসলে লিখি লেফট হ্যান্ড সাইড, যা আছে তুমি তাই লিখো। 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা, এটা 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, দেখো 1 কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে 1, তাহলে 1 রাখো, এই 2 থাকলো, tan স্কয়ার মানে কি? সাইন স্কয়ার বাই cos স্কয়ার, সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন প্রশ্ন করতে পারো ভাই tan এর সূত্র তো একটা 1 বাই cos স্কয়ার আছে, তাই না? দেখো আমাদের প্রমাণের মধ্যে 1 লাগবে, তাহলে 1 আসার অপশন কয়টা আছে তোমার কাছে? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 হতে পারে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 হতে পারে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 হতে পারে। এর আগে একটু বলে দিই, এর আগের প্রমাণের ভিত্তিতে এই প্রমাণটা বাড়ি করে নেবা জ্যামিতিক ভাবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1।
এই দুইটা প্রমাণ তোমরা করে নিবা জ্যামিতিক ভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ান আসার অপশন, যেহেতু এই অপশনগুলো আমার কাছে আছে, তাহলে আমি চেষ্টা করবো এই অপশনগুলো আনার জন্য। বা উপরে এবং নিচে যদি একই ভ্যালু আসে তাহলে কিন্তু ওয়ান লিখতে পারি। আচ্ছা, এখন আসো, এটা যা আছে তুমি এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, এটাকে তুমি জায়গায় লিখো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস নিচে 1 এবং কজের লসাগুটা কত, 1 এবং কজের লসাগুটা কত বলো, কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার দ্বারা 1 কে ভাগ করলে কজ স্কয়ার দ্বারা 2 রে গুণ দিলে হচ্ছে 2 কজ স্কয়ার, প্লাস কজ দ্বারা কজ কে ভাগ করলে হচ্ছে 1 দ্বারা সাইন কে গুণ দিলে হচ্ছে কি সাইন স্কয়ার থিটা। এতটুকু তোমার কাছে আছে, ঠিক আছে। এই কজ কি যাবে, উপরে যাবে না বলো? আশা করি একটু বেসিক তোমাদের আসে, মানে এখান থেকে কি এটা যাবে এটা তোমরা বুঝো, কারণ a বাই এই 1 এর নিচে একটা 1 আছে, a বাই b c বাই d, তখন 1/1 লিখলে এই কজ যাবে কি উপরে, কারণ ভাগটাকে যখন আমরা গুণ লিখবো তখন কজটা কি যাবে উপরে চলে যাবে আর কি। তারপর আসো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে এই কজ স্কয়ার থিটা বাই 2 কজ স্কয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, এতটুকু আছে। এখন দেখো এই পাশে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই পাশে cos স্কয়ার বাই 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার। আমি চেষ্টা করলে সবগুলোকে চেষ্টা করব যে সাইনে নিয়ে যাওয়ার জন্য 2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তুমি রাখো, সমস্যা নেই, এই 2 রাখো, এই cos স্কয়ারকে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারবো প্লাস sin স্কয়ার থিটা। দেখো তো এতটুকু লেখা যায় কিনা, cos মানে কি 1 মাইনাস sin স্কয়ার না, কিভাবে, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1, তাহলে হচ্ছে আমরা যদি এই cos স্কয়ারকে রেখে দিই sin যাবে মাইনাস আকারে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এরকম কিন্তু লেখা যায়, ঠিক আছে। এখন তুমি আসো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 দ্বারা 1 কে গুণ করো, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 দ্বারা 2 কে sin কে গুণ করলে 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, পরে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত মাইনাস sin স্কয়ার থিটা, এটা 2 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো তো একটু বুঝছো কিনা, তাহলে লসাগু কোনটা যাবে, এইটা এবং এটা লসাগু যাবে না, যদি লসাগু এটা যায় তাহলে আসো এখানে লিখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, লসাগু নিয়ে নিলাম, এই সবটা থেকে লসাগুটা নিয়ে নিলাম আমরা, নিলাম। এখন 2 মাইনাস sin স্কয়ার দ্বারা যদি এই 2 মাইনাস sin স্কয়ারকে ভাগ করে থাকবে কত 1, এই 1 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 1 প্লাস এই 2 মাইনাস sin স্কয়ার, মানে এই 2 মাইনাস sin স্কয়ার দ্বারা এই 2 মাইনাস sin স্কয়ারকে ভাগ করে থাকবে হচ্ছে 1, 1 দ্বারা cos স্কয়ারকে গুণ করলে থাকবে হচ্ছে এই cos স্কয়ার থিটা 1 প্লাস এই cos স্কয়ারকে তুমি কি লিখতে পারবা 1 মাইনাস sin স্কয়ার, একটু আগে দেখাইছি আমরা এটা 2 মাইনাস sin স্কয়ার, 1 প্লাস 1 মানে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে হচ্ছে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কাটো, এটা থাকবে কি আমাদের 1 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝছো, আশা করি এতটুকু বুঝতে পারছো, কিন্তু প্রশ্নটা তোমার এভাবে থাকবে না, প্রশ্নটা থাকবে কিভাবে, প্রশ্নটা থাকবে এইভাবে যে এখানে আছে না যে 1/2 মাইনাস sin স্কয়ার, তোমার থাকবে হচ্ছে a ইকুয়াল sin থিটা, b ইকুয়াল tan থিটা, উদ্দীপকে থাকবে এইভাবে। তখন বলবে প্রমাণ করো যে 1/2 মাইনাস a স্কয়ার প্লাস 1/2 প্লাস b স্কয়ার হলে, মানে এটা থেকে এই ইকুয়াল এত এত হলে এটা সমান হচ্ছে তুমি 1 প্রমাণ করো। তখন পারবা না, আমি এখানে a দিয়ে বলছি, এখানে x m p q যা থাকতে পারে সমস্যা হবে, তখন জাস্ট হচ্ছে তুমি এই সাইন কে এখানে এনে বসাই দিবা, tan কে তুমি এখানে এনে বসাই দিবা, বসাই দিলে দেখবে এখন এই শেপটা চলে আসবে, এই শেপ চলে আসলে তুমি খুব সহজে সমাধান করতে পারবে, ঠিক আছে। এরপর আসো, এরপরে সমস্যাটা আমরা যাই। চলো 2 সমাধান হয় আমাদের 3-এ যাও, বলছে প্রমাণ করো যে
এটা থেকে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। তাহলে আসো, সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হলে তোমার কাছে কি লাগবে? দেখো সেকে মাইনাস টেনে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সেক মানে কি মূলত? 1/cos, 10 মানে কি? সাইন বাই cos। তার মানে বুঝতেছি আমরা যদি লসাগু নিই cos, তার মানে উপর থাকবে 1 মাইনাস সাইন। দেখো এই লাইনটা যে কথা, এই লাইনটা একই কথা, বুঝছো? তাহলে আমরা এই লাইনটা প্রমাণ করতে হলে আমার এখানে আসতে হবে, নিচে cos লাগবে, উপরে সাইন লাগবে। তাহলে আমরা এই ম্যাথটাকে ওই রকম প্রসেসে আগানোর চেষ্টা করব। আসো, 3 3 লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন, এটা তোমার কাছে আছে। এই রুটের ভিতরে যখন এই শেপের ম্যাথ তুমি দেখবা, সবসময় মনে রাখবা নিচে যেটা থাকবে এর অনুবন্ধী মান বা এর বিপরীত মান দ্বারা উপর নিচে যোগ কর, গুণ করবা। আবার বলি, এই শেপের ম্যাথের ক্ষেত্রে নিচে যেটা থাকবে এর অনুবন্ধী মান দ্বারা উপর নিচে গুণ করবা। অনুবন্ধী মান হচ্ছে বিপরীতটা কি? 1 মাইনাস সাইন, নিচে কি 1 প্লাস সাইন, এর বিপরীতটা কি? 1 মাইনাস সাইন। এটা 1 প্লাস সাইন, এর বিপরীতটা কি? 1 মাইনাস সাইন। তুমি দেখো তো, এটা কাটলে কিন্তু আমি আগের লাইনে ফিরে পাচ্ছি, তাই না? তাহলে এক কাজ করো, এটাকে এ ধরো, তাহলে এটাও তো এ হবে, তাই না? এটাও এ, তাহলে আমি এইভাবে লিখতে পারি 1 মাইনাস সাইনে তার স্কয়ার। এ গুণ করলে কি এ স্কয়ার হয় না? হয়। নিচে আসো, এ প্লাস বি ইন্টু, দেখো এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে আমি 1 এর স্কয়ার দেই নাই আর কি। তো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? cos স্কয়ার। রুট ওভার 1 মাইনাস সাইনে তার হোল স্কয়ার, নিচে হচ্ছে একটা কি আমাদের cos স্কয়ার। তাহলে এটাকে সেপারেট করে নাও, 1 মাইনাস সাইনে তার হোল স্কয়ার আর cos স্কয়ার মানে হচ্ছে রুট ওভার cos স্কয়ার লিখতে পারো তুমি একটা, একদম সেপারেট করে নিলাম আমরা। এটা কাটা, এটা কাটা, তাহলে থাকতেছে কি তোমার কাছে? থাকতেছে 1 মাইনাস সাইনে, নিচে হচ্ছে cos এ। 1 মাইনাস সাইনে বাই কি আছে? cos এ আছে, তাহলে 1 বাই cos এ লিখো, 1 বাই cos এ, সাইনে বাই cos এ। 1 বাই cos মানে কি? সেকে মাইনাস টেনে। বুঝছো? রাইট হ্যান্ড সাইড দিয়ে দিবা এবং প্রমাণিত তুমি দিয়ে দিবা। আশা করি এটা বুঝতে পারছো। এটা বুঝলা, সে পরেরটাতে আমরা যাই। চারে যাও, চারে কি বলছে? সেকে প্লাস টেন এর সমান 5/2 হলে সেকে মাইনাস টেন এর মান কত বলছে? যদি এই টাইপের প্রশ্ন দেখো, এমসিকিউ তো আসতে পারে তোমাদের। সেকে প্লাস টেন এর সমান 5/2, সেকে মাইনাস টেন, তাহলে এটার বিপরীত না এটা? যদি বিপরীত হয় আনসারটা, এটা আনসারটা হবে হচ্ছে 2/5। জাস্ট উল্টাই দিবা, জাস্ট উল্টাই দিবা, মাথায় রাখবে এটা। যেটা আছে লিখো, যে দেওয়া আছে তুমি লিখবা সুন্দর করে, সেকে প্লাস টেন এর সমান হচ্ছে 5/2। তুমি যদি লিখো দেওয়া আছে, আমরা জানি এটা লিখবা, যা আমরা জানি sec স্কয়ার a মাইনাস n স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে, এটারে a ধরো তুমি, এটারে b ধরো তুমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b ইকুয়াল হচ্ছে 1। এটার মান কত? 5/2 sec a মাইনাস 10 ইকুয়াল 1। তাহলে এটা যাবে কি আকারে? ভাগ আকারে থাকবে তোমার কাছে হচ্ছে sec a মাইনাস 10a ইকুয়াল হচ্ছে 1/5/2। এই টুটা যাবে কি উপরে, লিখে ফেলো sec a মাইনাস 10 এর সমান 2/5। আশা করি একটু বুঝতে পারছো। এইটা হলে এতটুকু আনসার। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে আসতো, মাইনাস 10a প্লাস sec a ইকুয়াল হচ্ছে কত আমাদের? 2/5। এটা থেকে মাইনাসটা কমন নিয়ে নিই আমরা একটু, থাকে কি 10a মাইনাস sec a ইকুয়াল হচ্ছে 2/5। এখন আমাদের এই মাইনাসটা দূর করতে হবে, তাই না? মাইনাসটা দূর করার জন্য উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ দিয়ে দাও, -1 দ্বারা গুণ দিয়ে দাও। 10a মাইনাস sec a
ইকুয়াল -2/5। প্রশ্ন হচ্ছে এটা বাদে যদি এটা আসে তাহলে এটা হচ্ছে এইভাবে করে দেবো আর কি, বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এটা গেলে এরপরটাতে আসলে লাস্ট প্রমাণটাতে যাই আমরা একটু। এটাতে কি চাইছে দেখো, tan এ √1 মাইনাস কি sin স্কয়ার ইকুয়াল হচ্ছে sin এ প্রমাণ করতে হবে তোমার। তো এইটা করার জন্য তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখো tan এ 1 মাইনাস sin স্কয়ার। দেখো সাইন কিন্তু তোমার লাগবে তাই না, তুমি tan কে কি লিখতে পারবা sin এ বাই cos এ। এই 1 মাইনাস cos স্কয়ার কে তুমি কি লিখতে পারবা cos স্কয়ার লিখতে পারবা। তাহলে এই sin এ বাই cos এ তুমি লিখে ফেলো, এটা sin এ বাই cos এ, এই স্কয়ারটা কাটা থাকবে হচ্ছে একটা cos এ, cos cos কাটা থাকবে হচ্ছে একটা sin এ, রাইট হ্যান্ড সাইড। এটা বুঝছো? এখন তোমার প্রমাণ করতে বলছো তো তুমি প্রুফ লিখে দিবা। প্রশ্ন যদি এভাবে আসতো, cot a 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল cos a প্রমাণ করো, তাহলে পারতা না? অবশ্যই পারবা, যদি পারো কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আনসারটা কত। একটু বলে দিই, cot কে cos a বাই sin এ অ্যাপ্লাই করবা, 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, স্কয়ারটা কাটবা, বাকিটা করে ফেলবা। এটাকে আরেকবার রিপিট করি, tan মানে sin বাই cos, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, স্কয়ারটা কাটলাম cos, cos cos কাটলাম, থাকবে হচ্ছে sin, রাইট হ্যান্ড সাইড। এই ছিল তোমাদের 5টা ম্যাথের সমাধান পার্ট 2 তে। পার্ট 3 তে চেষ্টা করব আরো কিছু ম্যাথ করে দেওয়ার জন্য। এটা 4 থেকে 5টা ভিডিও আসতে পারে, 5টা আরো 3টা ভিডিও আসবে, ঠিক আছে? এর ভিতরে আমরা কভার করে দেব ইনশাআল্লাহ।